বিএনপি জেলা বিএনপিও এই জায়গাতে শ্রদ্ধা নিবেদনের কথা স্বাধীনতার এই 54 বছরে এসেও আমরা ওই সময় আমাদের জাতির যে বিবেক, জাতির যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে নির্মমভাবে দেশের দোসরদের সহযোগিতায় তদানীন্তন পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। জাতিকে মেধাশূন্য করার জন্য, জাতিকে বুদ্ধিভিত্তিক যে চর্চা সেখান থেকে সেই বিষয়টিকে তারা এমনভাবে ধ্বংস করেছে যাতে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তা আমরা তাদের যে বিচার, এই বিচার প্রক্রিয়া কিন্তু থেমে আছে তা বলা যাবে না। ইতিমধ্যে অনেক বিচার হয়েছে, আরও হবে। আমরা একটু অপেক্ষায় আছি পরিবর্তিত প্রেক্ষাপটে। ধীরে ধীরে আমরা আশা করি সব কিছুরই বিচার হবে এবং আমরা জানি এর বর্তমান সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন আছে। আলাদা আদালত গঠিত হয়েছে, ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা একটু অপেক্ষা করি, সময়ই বলে দেবে যা আসলে তাদেরকে বিচার কীভাবে করা হবে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর হলো। দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের ঐক্য নিয়ে এগিয়ে যাচ্ছে। নবীন প্রজন্ম সেটি ধারণ করে বলেই আজকে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 71-এ যেমন আমাদের প্রবীণরা প্রাণ দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল, 24-এও তারা প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে। একটি উদ্দেশ্য, যাতে আমরা কোনো ফেসিবাদকে আশ্রয় না দিই, যাতে আমরা জাতীয় ঐক্য নিয়ে ঐক্যবদ্ধ থাকি। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন একদিকে অটুট রাখতে পারি, তেমনিভাবে বহিঃশক্তি কোনো এখানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং আমাদের জাতীয় ঐক্য ফাটল ধরাতে না পারে। সেজন্যই কিন্তু জাতি বারবার ঐক্যবদ্ধ থেকেছে এবং নবীন প্রজন্ম 24-এর অভ্যুত্থানে তারা প্রাণ দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে। আপনি যেটা বলেছেন যে স্বাধীনতার এতদিন পরেও যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, এটি ঠিক না। জাতি যতদিন ঐক্যবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত ন্যায় বিচার শুধু নয়, মানুষের চেতনা বাস্তবায়িত হবে। বিচার প্রক্রিয়ার সঙ্গে পুলিশ একটি অংশ বিশেষ। আমরা যুগে যুগে চেষ্টা করি। এই পুলিশের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। স্বাধীনতা সংগ্রামে যেমন ইতিহাস গৌরবোজ্জ্বল, তেমনিভাবে বিভিন্ন সংকটময় মুহূর্তে পুলিশ প্রাণ দিয়েছে এবং জাতির সঙ্গে ঐক্যবদ্ধ থেকে কাজ করেছে। করোনার দৃষ্টান্ত একটি অনন্য। আমাদের পুলিশ বাহিনী সেখানেও জাতীয় চেতনায় কাজ করেছে, জাতির জন্য প্রাণ দিয়েছে। রংপুর সবকিছু দিবসে